প্রচুর ভিড়, প্রচুর ভিড়। চলো মানে প্রচুর ভিড়, প্রচুর। কারণ জল ছিল না বললেই চলে, এখন জল এসছে, তাই কিন্তু এখান থেকে জল তুলে নিচ্ছে পুলিশগুলি হবে। আরে ভাই পছন্দ, আরে মহাদেব। কত হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের ভিড়টা শুধু লক্ষ্য করবেন, অসংখ্য মানুষ। তো আমরা এখন যাচ্ছি একবারে স্টিমার ঘাটের দিকে। এখান থেকে পুরো একবারে সিকিউরিটি গার্ড দিয়ে দিয়েছে, বাইক মোটরসাইকেল থেকে এখান থেকে কিছু আর ভেতরে যেতে পারবে না। কোথা থেকে এসছেন? কোথা থেকে? গড়চোক থেকে। পুরোটা পায়ে হেঁটে? পাঁশকুড়া থেকে। গ্লাস আছে, জল নেই, তাহলে কি হবে? তাহলে মদ নেই, পাবে কোথায় মদ? নিয়ে এসছে নাকি সঙ্গে? চলো সামনে দেখাচ্ছে। এখন রয়েছে বাপন আর অর্পণ। আমরা এখন যাচ্ছি সেই বিশাল বড় লাইন স্টিমার ঘাটের দিকে। ভাবছিলাম যে হয়তো কম লোক হবে, কিন্তু এখানে যে দেখার মতো লাইন সেটা কিন্তু প্রত্যেকবারের মতো এবারেও রয়েছে। সেই লেভেলের লোক, এখানে নিরাপত্তা রয়েছে অবশ্যই। প্রচুর পরিমাণে ভিড় রয়েছে, দেখতেই পাচ্ছেন এই মুহূর্তে প্রচুর পরিমাণে। আরে ভাই প্রশান্ত, আরে মহাদেব। প্রশান্ত টশান্ত সবই যাচ্ছে, আমরাও যাচ্ছি এগিয়ে। তো আমরা এখানে আরেকটুক্ষণ দাঁড়াবো ভাবছি। দেখুন এদিকে বর্গভীমা মন্দির রয়েছে ঠিক বাম দিকে, মানে ঢুকতে ডান দিকে। আমাদের এখন গাইজ বর্গভীমা মন্দিরের দিক থেকে আসছে নাকি তোমরা? বর্গভীমা মন্দিরে এখন কি প্রচুর লোক? প্রচুর প্রচুর ভিড়, প্রচুর ভিড়। চলো মানে প্রচুর ভিড়, প্রচুর বোম বলে, বোম বলে। চলো আমরা এখন যাব বর্গভীমা মন্দিরের দিকে, তারপরে অ্যাকচুয়ালি আমরা স্টিমার ঘাটের দিকে যাব। গাড়ি নিয়ে যাওয়া যাবে না তো বোধহয়? গাড়ি নিয়ে যাওয়া যাবে? যাওয়া যাবে না, ঘুরিয়ে দিচ্ছে এখান থেকে, ঘুরিয়ে রেখে দিন সেদিকে। দেখুন লোক, দেখুন শুধু লোক। গাইস কি বলতে যাও তুমি? খুব ভালো। চলো আমরা এখন যাচ্ছি বর্গভীমা মন্দিরের দিকে। দেখুন সকলে কিন্তু বাঁক আর তার সাথে জল তোলার জন্য সেই প্রিপারেশন নিয়ে এসছেন। সব মহিলা বা দূর দূর থেকে লোক আসছে, তাই জন্য তাড়াতাড়ি করে জল নিয়ে যাওয়ার চেষ্টা করছে। আমরাও যাচ্ছি, চলো। দেখতে পাচ্ছেন বন্ধুরা, এখান থেকে কিন্তু সবাই জল তুলে তুলে নিয়ে আসছেন। সামনেই রয়েছে নদী, টমুকের স্টিমার ঘাট, রূপনারায়ণ নদী। ভিড়টা দেখুন, চোখে দেখার মতো। আর স্লিপ কিন্তু এখানে খুব করছে, একেবারে অবস্থা পুরো খুবই খারাপ। ভিড় করিনি, নিচে নেমে বাঁ দিকে দাঁড়িয়ে চলে। নদী জল কিন্তু বেড়েছে, জল ভালো লাগছে। জল আনবে নাকি? ফার্স্ট টাইম তমলুকে এলাম, এর আগে সবসময় তারকেশ্বর প্রতি বছর। প্রতি বছর তারকেশ্বর ফার্স্ট টাইম না, তমলুক ফার্স্ট টাইম। আচ্ছা তমলুক ফার্স্ট টাইম, দেখার মতো আজকে ভিড়। হ্যাঁ অবশ্যই খুব ভালো লাগছে একদম। তারকেশ্বর কিন্তু এর থেকে অনেক মজা, কিন্তু একদিনের জন্য 15 বছর তারকেশ্বর, একদিনের জন্য স্টিমার ঘাট অলওয়েজ খুব ভালো লাগে। আর মানুষটার ভিড় দেখুন, হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ কিন্তু এদিক থেকে আসছেন, আবার সামনের দিকেও যাচ্ছেন। প্রচুর মানুষের ভিড়, আর তার সাথে রয়েছে প্রত্যেকের কাছে বাঁক। সেই স্পিড মনের মধ্যে উত্তেজনা।
বাবার ভক্ত বলে কথা না, তাই জন্য তো মনের জোর তো থাকবেই। আগামীকাল চৈত্র মাসের সংক্রান্তির আগের দিন দেখুন জলে খেলা করছে, জল নিয়ে কাটাকাটি করছে। আর সেদিক থেকে হাওড়া জেলা দেখা যাচ্ছে, অপোজিট দিক থেকে হাওড়া জেলা, সেটা আমরা দেখতে পাচ্ছি এখান থেকে। আর এখানে কিন্তু হাজারো হাজারো মানুষ, ভিড়টা শুধু চোখে দেখার মতো। সেই লেভেলের ভিড়। সামনে কিন্তু একটা দিদা, একবারে কম বয়সী দিদা, বয়সী দিদা 12-13 দেখছি, তিনি কিন্তু দিদা এখানে এসেছেন জল নিয়ে যাওয়ার জন্য। ধীরে ধীরে এগিয়ে যায় বরঞ্চ গাড়ির দিকে। তো বন্ধুরা, আমরা এখন সেই তমলুকের স্টিমার ঘাট, সামনে পেছন দিকে রয়েছে বর্গিমা মন্দির। এই বাপন এসে গেছে, এতক্ষণ ধরে অপেক্ষা করছিলাম বাপনের জন্য, বাপন এসেছে, অর্পণ অপেক্ষা করছে। এবারে আমরা বেরিয়ে যাবো। তো পুরো ভিডিওটা দেখুন, আর কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানান। আর লোক বাবা বলার মতো, মানে হাজারো হাজারো বেশি বেশি মানুষ, লক্ষ লক্ষ মানুষ আজকে উপস্থিত হয়েছে এই স্টিমার ঘাটের কাছে। আমরা এখানে যাবো বেরিয়ে, লোকটা দেখুন। সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন, নববর্ষের অগ্রিম প্রীতি শুভেচ্ছা এবং উষ্ণ অভিনন্দন সকলকে। সকলে ভালো থাকুন আর বছরটা খুব ভালো কাটুন, খুব খুব। নমস্কার, রাধে রাধে, হর হর মহাদেব।